প্রেম, প্রকৃতি, ইতিহাস এবং মৃত্যুকে যারা ভালোবাসে তাদেরকে ঘরে ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। আমি ভালোবেসে ফেলেছি ইতিহাস এবং প্রকৃতিকে, তাই তো বারবার ছুটে চলে যাই ইতিহাসের কাহিনী যেখানে অব্যক্ত অবস্থায় রয়েছে সেখানে, আর প্রকৃতি যেখানে নীরবে মানুষের সাথে কথা বলে সেখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওই পাহাড়ের ওপারেই রয়েছে একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া মন্দির, যে মন্দিরের ইতিহাস আজ উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে প্রকৃতির কোলে সৌন্দর্য যেন তার রূপের ডালি নিয়ে বসে আছে। অবশেষে জনবিরল এক জঙ্গলের মধ্যে পেয়ে গেলাম একটি মন্দিরের ধ্বংসাবশেষ। ব্যাসল্ট পাথরের বড় বড় ব্লক দিয়ে নির্মিত এই মন্দিরের না আছে কোনো ইতিহাস, না আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষণ ফলক। সুপ্রাচীন এই মন্দিরের ধ্বংসাবশেষ দেখে এর গঠনশৈলী অনুমান করা খুবই কঠিন, তবে পুরাতত্ত্ব বিষয়ক যৎকিঞ্চিত যে জ্ঞানটুকু আছে তা থেকে সহজেই লক্ষ্য করা যাচ্ছে যে এই মন্দিরের 4টি অংশ অর্থাৎ নাটমন্দির, জগমোহন, ভোগ এবং গর্ভগৃহ সুস্পষ্ট। কে বা কারা এবং কবে এই মন্দির নির্মাণ করেছিল তার সুস্পষ্ট ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়নি। চারিদিকে মন্দিরের নকশাযুক্ত ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, আর তার নিচেই হয়তো চাপা পড়ে রয়েছে মন্দিরের প্রকৃত ইতিহাস। কালের গর্ভে বিলীন হতে বসা এই মন্দিরের বোবা পাথরগুলো তাদের অনেক কথাই বলতে চায়, হয়তো সেগুলো শোনার মতো কান আমাদের নেই। ভগবান শিবকে উৎসর্গকৃত এই মন্দিরে একদিন কাঁসর ঘণ্টা বেজে উঠত, উলুধ্বনি শঙ্খধ্বনিতে মুখরিত হতো চারিপাশ। বাস্তব যাই হোক না কেন, কল্পনা করতে কোনো বাধা নেই। রাজপুরুষ হয়তো ঘোড়া ছুটিয়ে চলে আসতো এই মন্দিরে, সুবেশা রাজ অন্তঃপুরিকারা হয়তো এই দেবতার কাছে তাদের মনোবাঞ্ছনা জানাতো। জনকলরব আজ নীরব সব, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ রিক্ত শূন্য এক দেবালয়। এই ধরনের প্রাচীন মন্দিরের গঠনশৈলী যে কোনো ইতিহাস সাধককে স্তব্ধ করে দিতে পারে। এই মন্দিরের গঠনশৈলী, এর পাথুরে ব্লকের নকশা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। প্রাচীন ভারতের মন্দির নির্মাণ শিল্পকলা যে চরম উন্নতিতে পৌঁছেছিল, এই ধরনের মন্দিরের ধ্বংসাবশেষ দেখলে তা সহজেই অনুমান করা সম্ভব হয়। সবাইকে ধন্যবাদ। পরের পর্বে সঙ্গে থাকুন।